কাপ্তাইও ঘোরা শেষ, এই যে কাপ্তাই লেক এটা। সো কাপ্তাইও ঘোরা শেষ, এখন দেখি রাজস্থলী কভার করতে পারি কিনা। রাজস্থলী যদি দেখি সন্ধ্যা হয়ে যেতেছে, তাহলে রাজস্থলী আর যাবো না, ডাইরেক্ট বান্দরবন রুমা যাবো। ওইখান থেকে কালকে সকালে কেওপাড়াডঙ্গে যাবো, আল্লাহ ভরসা, দেখা যাক। 6 গিয়ারে 67। ও ঠান্ডা, যে একটা বাতাস ভাই, চিল, মানে সেই একটা ঠান্ডা বাতাস। আর ডাউন হিল গুলা নামতে মজা লাগে, আপ হিলের দিকে উঠার সময়, আপ ডাউনের সময়, মানে উপরের দিকে উঠার সময় যতটা কষ্ট হয়, নামার সময় ততটা মজা। নামার সময় যদি আপনি কন্ট্রোল করতে পারেন, মানে এটার মতো মজা আর কোনোটাই নাই। ফুয়েল খরচ কম হয়, প্লাস বাইকের ইঞ্জিনটাও ভালো থাকে নামার সময়, কিন্তু উঠার সময় ইঞ্জিনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, সব কিছু উইক হইয়া একদম শেষ। সো এই পাশে হলো এই যে কাপ্তাই লেকের শাখা প্রশাখাগুলা কই থেকে কই গেছে আল্লাহ জানে। আর পুরা গ্রুপের লিড আমি দিতেছি, আমি সামনে। সো হ্যাঁ, না এটা না, বান্দরবনের পরে ব্রিজগুলা সামনেও তোমার স্পিড ব্রেকার, পিছু স্পিড ব্রেকার, মাঝখান দিয়ে এত ভিজা, মানে যদি ব্রেক করো স্লিপ পড়বা মাস্ট। এই জন্য ওই সব জায়গায় লোহার ব্রিজগুলোতে ব্রেক না করাই উত্তম, স্লো স্লো চালায়া যাওয়াটা ভালো।